আজকে সকাল সকাল একটা রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এখন সকালে ঘুম থেকে উঠেই সর্বপ্রথম রুটিটা ছেঁকে নিলাম। আমাদের বাসায় প্রতিদিনই রুটি বানানো হয়, প্রতিদিনই রুটি খাওয়া হয়। এমন কোনো দিন বাদ নাই যে রুটি খায় না। তাদের এটা অভ্যাস, রুটি খাওয়া। রুটি ছাড়া মনে হয় যে তাদের গলা দিয়ে কোনো কিছু নামেই না। তো এখন আমি একটা ডিম পোস্ট করে নিচ্ছি। ডিম পোস্টটা হচ্ছে আমার শ্বশুরের জন্য। আমার শ্বশুর হচ্ছে প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠেই সে গোসল করেই, বেশি না মানে 9টার ভিতরেই বের হয়ে যায় অফিসে। আমার শ্বশুর টাইম মেনটেন করে চলাফেরা করে। আমার শ্বশুরের এটা মনে করেন যে নিয়ম, সে সব সময় এভাবেই যাবে, কাজ থাকুক বা না থাকুক সে ঘুম থেকে উঠেই গোসল করেই বের হয়ে যায় নাস্তা করে। আমার শ্বশুর এই নিয়মেই চলে। আমার শাশুড়িও খুব টাইম মেনটেন করে চলে। তারা দুইজনেই খুব নিয়ম মাফিক চলে। এছাড়া বাসায় যারা আছে কেউই তেমন একটা টাইম মেনটেন করে না। এর জন্য বাসায় সবার সাথেই আমার শাশুড়ি শুধু রাগ করে যে তোমরা কেউ টাইম মেনটেন করো না, বাচ্চারাও টাইম মেনটেন করে না, তোমরা যে কি হবা, তোমাদের যে কি হবে, আসলে তোমাদের এই যুগে এসে তোমরা যে কেমন হয়ে গেলা। আমরা ছোটোবেলা থেকেই টাইম মেনটেন করে বড় হয়েছি, তোমরা যে কেন বুঝো না, কেন টাইম মেনটেন করো না। আসলে মুরব্বীরা যা বলে শুনতে হয়, মুরব্বীদের কথার মধ্যে যুক্তি আছে, কিন্তু আমাদের এই সমাজের মানুষ অলস বেশি। তারা টাইম মেনটেনটা করতে গেলে মনে হয় 2 দিন করলাম, 3 দিনের বেলায় দেখা যায় শেষ, কিছুই হয় না। কিন্তু তারা ঠিক সেই ভোর 5টায় চলে উঠে যায় ঘুম থেকে, উঠে নামাজ পড়ে, তাদের আর ঘুম নাই। কিন্তু আমাদের চোখ থেকে মনে হয় যে ঘুম যায়ই না। কথা বলতে বলতে আমি মাংসগুলো কেটে নিচ্ছি। আজকে হচ্ছে শুক্রবার, এর জন্য একটু গরুর মাংস রান্না করব। আসলে মেইনলি শুক্রবার তো আছেই, সাথে হচ্ছে আমার দেবরের একটা গেস্ট আসছে, তার জন্য একটু গরুর মাংস রান্না করতেছি আমি। গরুর মাংসটা আসলে খাওয়া উচিত না। গরুর মাংসতে প্রচুর মানে অস্বাস্থ্যকর, স্বাস্থ্যকর বলতে কিছুই নেই। গরুর মাংস খেলে আমার প্রচুর অ্যালার্জি হয়, গা চুলকায়, সারাক্ষণ চুলকানি মানে হতেই থাকে। আমার হয়, আমার মেয়ের হয়। এজন্য আমরা আসলে গরুর মাংসটা একটু অ্যাভয়েড করি। সবাই পছন্দ করে, এখন আর আগের মতো তেমন একটা খাওয়া হয় না। আগে ভালোই খাওয়া হতো। আর এখন তো যেই দাম বেড়েছে গরুর মাংসের, মানে কিনতে গেলেও ভয় লাগে। 1000-এর উপরে চলে গেছে গরুর মাংসের দাম। 1 কেজি গরুর মাংস আর কতটুকু হয় রান্না করলে, সবার প্লেটে 2 পিস 3 পিস করেও দিলেও মনে হয় যে হয় না। এর চাইতে মুরগির মাংস খাওয়াই ভালো। যাই হোক, আমি কথা বলতে বলতে গরুর মাংসটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি প্রেশার কুকারে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমাদের বাসায় সব সময় প্রেশার কুকারের মধ্যেই গরুর মাংসটা রান্না করা হয়, কারণ আমার শ্বশুর শাশুড়ি ওনারা প্রেশার কুকারের গরুর মাংসটাই বেশি পছন্দ করে। আমার মাকে দেখতাম সব সময় চুলায় রান্না করতো, পাতিলে রান্না করতো, আমাদের ওটা খুব ভালো লাগতো। এখন শ্বশুরবাড়িতে এসে দেখি আমার শাশুড়ি সব সময় প্রেশার কুকারে রান্না করে। এক একজনের রান্নার সিস্টেম এক এক রকম, কিন্তু আমার শাশুড়ির গরুর মাংস রান্নাটা খুব টেস্ট হয়। উনি খুব স্বাদ করে রান্না করে, ওনার হাতের মধ্যে জাদু আছে। উনি মানে যেসব রোস্ট, পোলাও, গরুর মাংস, মানে রিচ ফুড খাবার জাতীয় ওইসব খাবারগুলো উনি খুব ভালো রান্না করতে পারে। দেশি খাবারের থেকে ওনার ওইসব রান্নাগুলো বেশি ভালো হয়। আমি টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আমার শ্বশুর এখন নাস্তা করতে বসবে, এর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ঘরটাকে গুছিয়ে নিলাম। এক হাতে করা লাগতেছে, আজকে আমার শাশুড়ি বাসায় নাই, শাশুড়ি ননদের বাসায় গেছে, এর জন্য আমার এক হাতেই সব করতে হচ্ছে। আমি এক হাত দিয়ে ভিডিও করতে যেয়ে আমার হাত থেকে পানি পড়ে যাচ্ছিল। এরকমটাই হয়, এক হাতে ভিডিও করাটা আসলে কষ্ট। আমার আসলে তেমন কোনো জিনিস নাই, আমি হাত দিয়ে ধরেই ভিডিওটা করি। নতুন তো, এর জন্য এখনও তেমন কিছু কিনি নাই, আস্তে আস্তে সব কিনে ফেলবো। আসলে কোনো জিনিস একবারে করা উচিত না, ধীরে ধীরে করাই ভালো। ধীরে ধীরে সব কিছু করলে সেই জিনিসের ভিতরে অন্যরকম একটা মানে শান্তি আছে বা ভালো হয় সেই জিনিসটা। সেই জিনিসটার ভিতরে ভুল ত্রুটি হলে সেটা শুধরানো যায়, কিন্তু হুট করে একটা জিনিস সব কিছু কিনে নিয়ে আমি সব কিছু
করা শুরু করলাম, অথচ আমি কিছুই জানি না। এসব করলে দেখা যায় যে মানুষ দেখা গেছে সেখান থেকে যদি কোনো বেনিফিট না আসে, তখন দেখা যায় মন খারাপ লাগে যে আসলে এই জিনিসগুলো করলাম কিন্তু কিছুই হলো না আমার। তার চাইতে ভালো ধীরে ধীরে আগানোই ভালো। আমাকে সবাই যদি সাপোর্ট করে, আমাকে যদি সবাই ভালোবাসে, আমি ইনশাল্লাহ আগায় যেতে পারবো। আমি এখন রান্নার ফাঁকে ফাঁকে একটু মাঝে মধ্যে ওদের সাথে একটু কথা বলি, ওদের খাবারটা চেঞ্জ করে দিতে আসলাম, পানিটা চেঞ্জ করে দিতে আসলাম। ওরা পানি খায়, পাশাপাশি ওই যে যে বড় একটা বাটি দেখতেছেন সাদা, ওই বাটিটার মধ্যে আমি দুপুরবেলা একটু পানি দিই যাতে ওরা গোসল করে। ওদের যত্ন নেই ভালো মতো, কারণ প্রতিটা জিনিসেরই যত্ন নিলেই সেই জিনিস থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। ওদের আমি এনেছি বেশি দিন না, প্রায় 10-12 দিন যাবৎ ওরা আমার কাছে আছে। আমার ইচ্ছা যে দেখা যাক ওরা কতটুক আমাকে করে, বাচ্চা টাচ্চা দেয়, ডিম টিম দেয়। আমার ইচ্ছা যে আমার এই প্রজেক্টটা আমি বড় করব। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আমি বাসায় থাকি সারাদিন, এই টুকটাক এইসব কাজকাম নিয়ে একটু ব্যস্ত থাকি। মোবাইলে আবার সময় দিতে হয়, ফেসবুকে সময় দিতে হয়, সব মিলিয়ে আমি খুবই ব্যস্ত। আগে সবার সাথে খুব গল্প করতাম, কিন্তু এখন গল্প করার টাইম পাই না। সবাই মনে করে যে আমার ভাব বেড়ে গেছে। আসলে তা ঠিক না, আমি ব্যস্ত হয়ে গেছি। ব্যস্ত এতটাই থাকি যে কারো সাথে কথা বলারও আমি সময় পাই না। সব কাজ করতে করতে, সারতে সারতে, ঘুমাইতে ঘুমাইতে দেখা যায় আমার রাত 1:30টাও বাজে, অনেক সময় রাত 2টাও বাজে। আবার সকালে ঘুম থেকে উঠতে হয়, সকালের ঘুমটা আমার ক্লিয়ার হয় না, রাত জাগা হয়। বাচ্চাদের জন্য অনেক দেরি হয়ে যায় ঘুম আসতে ঘুম আসতে, সব কিছু মিলিয়ে টাইম মেনটেন করতে পারি না। আমার শাশুড়ি এর জন্য আমার সাথে অনেক রাগ করে।